নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই শীতের সময় আমরা দেখো কত রকমের গোলাপ ফুল যেমন আরও বেশি বেশি করে ফোটে এই সময়, সেরকম হাইব্রিড জবা গাছের ফুলও আমরা এই সময় সুন্দর সুন্দর কালার হয়ে আমরা অনেক ফুল পাই। তো বন্ধুরা, প্রথমে একটু ক্ষমা চেয়ে নেব, কারণ আগের ভিডিওটা আমার কিছুটা সময় সাউন্ড চলে যায় এবং তার জন্য তোমরা সেই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারোনি। সেই রকমই আমি আবার নতুন করে ভিডিও তৈরি করেছি তোমাদের জন্য, কারণ আমি যে পরিচর্যাগুলো করি এবং তার জন্য আমার গাছে এত ফুল ফুটেছে আর এত কুড়ির সংখ্যা বেড়েছে, সেই পরিচর্যাই আজকে তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, আমি প্রতিটা গাছ আজকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কত কুড়ির সংখ্যা বেড়েছে। দেখো, সেই কি পরিচর্যা করে আমি এত কুড়ি করলাম, গাছে কুড়ি আনলাম, সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো। এমন কিছুই না, সম্পূর্ণটাই ঘরোয়া উপায়ে, এবং শুধুমাত্র আমি বলবো যে কিছু অল্প তোমার কম টাকার মধ্যেই হয়ে যাবে, সেই রকম পরিচর্যা দিয়েই আমি আমার কাছে এত ফুল এনেছি। 10 দিন অন্তর অন্তর তোমরা চায়ের পাতার সাথে এমন কিছু উপাদান মিশিয়ে দাও, এবং মেশাতে হবে এবং কীভাবে সেটা ব্যবহার করবে গাছের মধ্যে, তারপর কি করবে, সেই সব কিছুই আমি জানিয়ে দেবো। বন্ধুরা, গাছের জন্য যে ধরনের মেন খাবারগুলো লাগে, নাইট্রোজেন, পটাশ এবং ফসফরাস, মূলত পটাশ জাতীয় খাবার জবা গাছ বেশি পছন্দ করে, কারণ জবা গাছের ফুল আনতে সাহায্য করে। শুধু জবা গাছ না, সমস্ত গাছেরই পটাশ হচ্ছে ফুল আনার জন্য সাহায্য করে। তাই জবা গাছে পটাশ জাতীয় খাবার তো জবা গাছ বেশি পছন্দ করবেই, কারণ আমরা ফুল চাইছি, আমরা বেশি পরিমাণে ফুল চাইছি, এবং ফুল বেশি পরিমাণে চাইছি, গাছের বৃদ্ধি চাইছি, গাছের যে ঘন সবুজ পাতা চাইছি, একটাও কুঁড়ি ঝরে যাবে না এবং পাতা হলুদ হয়ে যাবে না, সব কিছুর সমস্যা তোমার এই খাবারেই হয়ে যাবে। তোমারও গাছ এত সুন্দর, এত কুঁড়িতে ভরপুর হয়ে থাকবে তোমার গাছ, আর তুমি অসংখ্য অসংখ্য ফুলের দেখা তুমি পাবে। সেই রকম খাবার আজ আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, তোমরাও করো, তোমরাও করলে দেখতে পাবে। দেখো কত বড় বড় এক একটা কুঁড়ি, তাহলে ফুলের আকার কত বড় হচ্ছে বলো। যেহেতু আমরা শীতকালে কিন্তু ফুলের আকার ছোট হয়ে যায়, তোমরা দেখেছো, আমি বারবারই বলে থাকি যে শীতকালে তোমাদের জবা গাছের জল মেপে দিতে হবে, মাটি চেক করে জল দিতে হবে, কারণ যদি জল বেশি দাও দুটো সমস্যা বেশি হয়, কারণ গাছের রুট তো ড্যামেজ হয়েই যায় এবং পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে গিয়ে ঝরে যায়, আর দ্বিতীয়ত তোমার কুঁড়ি ঝরে পড়ে যাবে। সেই জন্য তোমরা অবশ্যই রৌদ্রে রাখবে গাছকে, ভালো রকম রৌদ্রে রাখবে এবং জলের পরিমাণ কম দেবে। তার সাথে এবার খাবারের কথায় আমি চলে এলাম। বন্ধুরা, কি এমন খাবার তোমরা দিলে তোমরা এই সব সমস্ত সমস্যা থেকে তোমরা উদ্ধার হতে পারবে এবং গাছে অসংখ্য ফুল পাবে। প্রথমেই আমি বলবো, তোমার যেসব গাছে অনেক দিন তুমি সেইভাবে মনোমতো ফুলের সংখ্যা পাচ্ছ না, ফুল দেখতে পাচ্ছ না, তখন কি করবে, তোমরা সেই টবটা নিয়ে এসে মাটি উস্কে দিয়ে ওপরের অনেকটা মাটি তোমরা তুলে নেবে। তবে হ্যাঁ, শিকড়ের দেখা পেয়ে যাবে, কারণ জবা গাছের রুট ওপরে উঠে আসে খাবারের সন্ধানে, ওপরেই থাকে। সেই জন্য তোমরা আগে কি করবে, আগে মাটি উস্কে নিয়ে সমস্ত ওপরের মাটিটা তোমরা তুলে নেবে ভালোভাবে। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আগের বারে তোমরা বুঝতে পারোনি ভিডিওটা, এইবার তোমায় বুঝিয়ে দিচ্ছি যে মাটিটা তোমরা ভালোভাবে তুলে নিলে। তারপর এই যে বন্ধু, ঘরে আমাদের চা পাতা, প্রত্যেকের বাড়িতেই চা পাতা আমরা নিয়ে আসি খাবো বলে, কিন্তু এগুলো ইউজ না করা চা পাতা, ইউজ করা হয়নি, একদম র চা পাতা তোমরা নেবে প্রতি গাছের জন্য পুরো 1 চামচের ভরপুর। সেই চা পাতার সাথে এই উপাদানগুলি তোমরা মিশিয়ে দিয়ে ম্যাজিক দেখো, হলুদ,
প্রত্যেকের ঘরে থাকে। আর এটা সর্ষের খোল, আমরা যারা বাগানি তারা অবশ্যই সর্ষের খোল নিয়ে আসি। আর তাকে 1 চামচ নিমখোল আর কালো যেটা গ্র্যানুলস, এই যে দানাটা, এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এর সাথে তোমরা চা পাতাটা মিশিয়ে দিলে, চা পাতার সাথে এই উপকরণগুলি ভালোভাবে মিক্সড করবে। একটা যে কোনো অনুখাদ্য তোমরা জৈব অনুখাদ্য দানা আকারে দাও, কারণ যে কটা খাবারের অভাব গাছের মধ্যে হবে সেই 16টি নিউট্রিয়েন্টস এই সমস্ত অনুখাদ্যে দেওয়া থাকে। তাই আমরা যে কোনো একটা বাজারে মোমো মিল পাওয়া যায়, ফাইটোজাইম পাওয়া যায়, সাগরিকা দানা পাওয়া যায়, যে কোনো একটা দানা আমরা গাছের জন্য নিয়ে আসবো। এটা মাইক্রোনিউট্রিয়েন্টস প্রতিটা মিশিয়ে প্রতি গাছের জন্য তুমি সম্পূর্ণ মিক্সড করে 1 মুঠো করে দিলে। আমি এই পাশের গাছটাও নিয়ে বসেছি, দেখেছো বন্ধুরা। আমি ওই গাছটাও করব, কিন্তু প্রতিটা এইভাবে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের কাছে সেটা অসহ্যই হয়ে যাবে। তাই আমি একটা টবই তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাকিটা পাশেরটা আমি পরে করছি। তারপর কি করবে বন্ধুরা, এই যে খাবারটা তো দিলে, এরপর তোমরা গোবর যে সার, যেটা ভার্মি কম্পোস্টও হতে পারে, আলাদা যেটা যে ব্যবহার করো, ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা গোবর সার যেটা কাউডাং কম্পোস্ট। তো আমার কাছে আমি ব্যবহার করি কাউডাং কম্পোস্ট। দেখো বন্ধুরা, এইটা তোমরা তারপর ওপরে ছড়িয়ে দিয়ে পুরোটা জিনিসটা চাপা দিয়ে দেবে। আগে যে অংশ দেখালাম সেটা তো করলে, তারপর এই যে 1-2 মুঠো নিয়ে কাউডাং কম্পোস্ট হোক বা এর পরিবর্তে ভার্মি কম্পোস্টও হতে পারে। এবার যে মাটিটা তোমরা তুলেছিলে সেই মাটি থেকে 2 মুঠো ওপরে ছড়িয়ে দিয়ে পুরো অংশটা তোমরা চাপা দিয়ে দাও বন্ধুরা। এমন কিছু কষ্ট না, 10 দিন অন্তর অন্তর অবশ্যই তোমরা এটা করে দেখো। রোগবালাইয়ের জন্য তোমরা তো অন্যরকম একটা যেটা নিম তেল হোক, ফাঙ্গিসাইড তো যেটা ওটা তো অন্য জিনিস, মানে কীটনাশকের কথা বলছি। মানে তোমরা যে কোনো এই সময় একটা কীটনাশক, নিম তেল হোক বা কীটনাশক যে কোনো যেটা যে ব্যবহার করো, ঘরোয়া উপায় হোক, রাসায়নিক উপায় হোক, যে কোনো সেটা ব্যবহার করো। আর এইভাবে জল দিয়ে দিলে বন্ধুরা, আমি পাশের টবটাও করব অবশ্যই। এবার দেখো ওটা আমি করছি, কিন্তু তোমাদেরকে বলে রাখলাম যে 10 দিন অন্তর অন্তর তোমরা এইভাবে যদি এই রকম করো, আর এই যে খাবারটা দিয়ে দিলে 3-4 দিন হওয়ার পরই আবার মাটিটা উস্কে দেবে, আবার মাটিটা ওপর নিচ করে দিলে, এবার রোদ্দুরে রাখো। তারপর দেখো এইভাবে তোমার সমস্ত গাছে তোমার কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। 10 দিন বাদেই তুমি ম্যাজিকের মতন ফল পাবে গাছের, আর গাছের সৌন্দর্য বাড়বে, গাছ ঘন সবুজ শাখা। দেখো আমার গাছ কত সতেজ আর কত সুন্দর বৃদ্ধি গাছের, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কখনো বাড়িয়ে বলছি না, কারণ আমি ফল পেয়েছি তাই তোমাদেরকেও জানিয়ে দিলাম। তোমরা করো, অবশ্যই তোমরাও ফল পাবে বন্ধুরা। এই রকমভাবে করলে পরিচর্যা অসংখ্য অসংখ্য ফুল তোমারও গাছে হবে, জবা গাছে। যেহেতু সিজনে আমরা তো একটুখানি এইসব গাছও করি, কারণ বাগান করব আর শীতের গাছ করব না এটা তো কখনো হয় না। তাই অল্প তোমাদের চন্দ্রমল্লিকাও এখন ফুটছে কিছু কিছু, সেটা দেখিয়ে দিলাম। তবে বন্ধুরা আজ তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তোমাদের সাথে। আর আজকের ভিডিও অবশ্যই তোমাদের ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থেকো, আমাকে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করো। আর তোমাদেরকে এরপর আমি আজকে তো চা পাতার সাথে উপকরণ মিশিয়ে দিলাম, চা পাতাকে তার সাথে কী উপকরণ দেব পরের ভিডিওয়ে দেখি।